আসসালামু আলাইকুম, আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আবিদ কবির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিকস হচ্ছিল খুবই কমন, আপনারা এর আগে অনেকবার শুনেছেন এবং কারো কারো এক্সপিরিয়েন্স করেছেন, সেটা ছিল গোড়ালিতে ব্যথা। তো আবারও গোড়ালিতে ব্যথা নিয়ে আসছি, কেন অনেক প্রকার ভিডিও আপনারা দেখেছেন, টুকটাক জানেন ইউটিউবে। তারপরও আমি বলবো কিছু ইনফরমেশন আমি দিব, যদি মনোযোগ সহকারে একটু শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি উপকৃত হবেন। গোড়ালির ব্যথার ক্ষেত্রে আমরা মূলত দুটো ব্যাপার বলে থাকি। একটাকে আমরা বলি ক্যালকেনিয়াম স্পার, অর্থাৎ গোড়ালির হাড় যদি বেড়ে যে চোখা হয়ে যায় সেক্ষেত্রে পায়ে ভর দিলে পর হচ্ছিল ব্যথা করে। মূলত এটি খুব কমন, এটাকে আমরা বলি ক্যালকেনিয়াম স্পার। তো এই ক্যালকেনিয়াম স্পার, এই হাড়টা যখন বেড়ে যায়, রোগীদের কোয়েশ্চেন থাকে যে হাড় যে বেড়ে গেল তাহলে এখন কি করতে হবে, হাড়টা কি সার্জারি করতে হবে, অথবা সার্জারি যদি নাই করেন তাহলে ফিজিওথেরাপি যদি নিই, তাই ফিজিওথেরাপি নেওয়ার পরে কি এই হাড়টা কি আবার হচ্ছে যতটুকু বেড়েছে চোখা হয়ে আছে সেটা কি আবার ঢুকে যাবে, বা আল্ট্রাসাউন্ড বা অন্যান্য যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো দেওয়া হয় তার মাধ্যমে কি এটা একদম ঠিক হয়ে যাবে? প্রথমত এটার উত্তর হচ্ছিল জি না। এটা হচ্ছিল যে চোখা যে হাড়টা সেটা যে হচ্ছিল সার্জারি যদি করা হয় তাহলে এর কোনো লাভ হয় না, তখন সার্জারি করলে হাড়টা আবার বেড়ে যায়। তো যার কারণে প্রথম কথা, ভয়ের কিছু নাই। এক্ষেত্রে ইউজুয়ালি সচরাচর 99% রুগীরা যারা গোড়ালির ব্যথায় ভুগছেন তাদের সার্জারির কোনো প্রয়োজন নাই। এবার আসি তাহলে সার্জারি না করলে ব্যথা থেকে কীভাবে মুক্তি পাবো। এই ব্যথা থেকে মুক্তি পেতে গেলে যে কাজটা করতে হবে, যদি আপনার ওজন বেশি থাকে তাহলে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। তখন আমাদের শরীরের ম্যাক্সিমাম ওজন বহন করে হাঁটু, এবং হাঁটুর পরপর হচ্ছিল গোড়ালি, তাহলে ওজনটা একটু নিয়ন্ত্রণে আনতে হবে। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে থাকে তাহলে ডায়াবেটিসটা হচ্ছিল নিয়ন্ত্রণে রাখতে হবে। দরকার হলে ডায়াবেটোলজিস্টের শরণাপন্ন হবেন যেন ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। তো এই দুটো কাজ করতে হবে। পাশাপাশি আপনারা যেটা করবেন, ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন, ফিজিওথেরাপি সেন্টারে আসবেন বা ফিজিওথেরাপিস্টের কনসালটেশন নেবেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ট্রিটমেন্টের অংশ হিসেবে আমরা গোড়ালির ব্যথার ক্ষেত্রে যেটা করবো, আমরা আইস দিব, অথবা আমরা কন্ট্রাস্ট মেথড বলি, অর্থাৎ হচ্ছে ঠান্ডা পানি প্রথমে দিবেন 3-4 মিনিট, তারপরে আবার 1 মিনিট পজ দিয়ে আবার গরম পানির সেক দিবেন। এইভাবে আপনারা 10 মিনিট করে ঠান্ডা পানি গরম পানির সেকটা নিতে পারেন, খুবই কার্যকরী গোড়ালির ব্যথার জন্য। এছাড়াও হচ্ছিল যেটা করতে পারেন, খুব চমৎকার ডক্টর স্যান্ডেল পাওয়া যায় বা ডক্টর শু পাওয়া যায়, সেগুলো ওয়্যার করতে হবে, পরিধান করতে হবে যেন ওই জায়গাতে ফার্দার প্রেশার না পড়ে। আর পাশাপাশি হচ্ছিল গোড়ালির কিছু ব্যায়াম করতে হবে, যেমন বসে থেকে গোড়ালি বারংবার এভাবে ভাঁজ এবং সোজা করা, একটা গামছা নিয়ে এভাবে স্ট্রেচিং করা, এভাবে কিছুক্ষণ ধরে রাখবেন। এভাবে যদি স্ট্রেচিং করেন 5 থেকে 7 বার করে দিনে 4 বেলা, তাহলে অনেকটাই ব্যথা কমে যাবে। পাশাপাশি যদি এইগুলো করার পরও যদি না কমে, 3-4 দিনের মাথাতে আপনারা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। যদি এক্স রে করা থাকে তাহলে তো ভালো, এক্স রে দেখে ডায়াগনোসিস করা যাবে, অথবা যিনি ফিজিওথেরাপিস্ট উনি প্রয়োজনীয় এক্স রে বা আনুষঙ্গিক ফিজিক্যাল টেস্টগুলো করে দেখবেন যে কী অবস্থা, এটা কি হাড় বেড়ে যাওয়ার কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে। তো যে কারণেই হোক, উনি ফাইন্ড আউট করার পর কিছু ফিজিওথেরাপি সেশন নেওয়া লাগতে পারে, এবং এর পাশাপাশি হচ্ছিল এই নিয়মকানুনগুলো মেনে চলবেন এবং ব্যায়ামগুলো করবেন। তাহলে আশা করি 5 থেকে 7 দিনের ভিতরে আপনারা উপকৃত অবশ্যই ইনশাল্লাহ হবেন। আর যদি ক্যালসিয়ামের ঘাটতি বা অন্যান্য কোনো কিছু থেকে থাকে তাহলে ডাক্তার অথবা ফিজিওথেরাপিস্ট উনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো চিন্তার কিছু নাই, মূলত সবাই ওরিড থাকে দুটো ব্যাপারে, আমার কি সার্জারির প্রয়োজন, না আলটিমেটলি আপনার সার্জারির প্রয়োজন না। এবং দ্বিতীয় যে উদ্বেগের কারণটা থাকে সেটা হচ্ছিল যে হাড়টা বেড়েছে তাহলে সেটা কী হবে। এখন যে ডাক্তার সাহেবরা বলছেন, ফিজিওথেরাপিস্ট সাহেবরা বলছেন যে হাড়টা ক্ষয়ে যে চোখা হয়ে ওটা বাধা দিচ্ছে, ব্যথা হচ্ছে, তাহলে কী হবে। ওইটা আস্তে আস্তে অবশ্যই প্রপার ট্রিটমেন্ট নিলে যেটা ফুটছে চোখা অংশ সেটা আস্তে আস্তে ভোঁতা হয়ে যায়, এবং আশেপাশের মাংসপেশি টেন্ডনগুলো যদি শক্ত হয় এবং আমাদের পায়ের তলায় মোটা ফ্যাট আছে, এক্সারসাইজের মাধ্যমে ওটাকে হচ্ছে আমরা স্টেবিলাইজড করি যেন ফার্দার গোড়ালির ব্যথা না হয়। এবং আর একটা খুব প্রয়োজনীয়, বিশেষ করে হচ্ছিল যারা বোনরা আছেন, মারা আছেন, হাই হিল ব্যবহার করা যাবে না। ওয়ান অফ দ্য রিজন হচ্ছিল বিশেষ করে উইমেনদের ক্ষেত্রে হাই হিল ব্যবহার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ডক্টর স্যান্ডেল বা ডক্টর শু বা ফ্ল্যাট স্যান্ডেল, নরম ফ্ল্যাট স্যান্ডেল ইউজ করবেন। এবং বাসাতে যারা খালি পায়ে ব্যবহার করেন তাদেরকে অবশ্যই নরম স্যান্ডেল বা চপ্পল বা বার্মিস স্যান্ডেল ইউজ করতে হবে, এবং দেখতে হবে
যে যদি স্যান্ডেল অনেক দিন ব্যবহার করার পর অর্থাৎ 3 থেকে 6 মাস পর খেয়াল করতে হবে স্যান্ডেল চেপে গিয়েছে কিনা। যদি ডেবে যেয়ে থাকে তাহলেও গোড়ালিতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আবার নতুন স্যান্ডেল ব্যবহার করতে হবে। তো এই নিয়মকানুনগুলো মেনে চললে এবং ব্যায়ামগুলো করলে আশা করি উপকৃত হবেন। তারপরও যদি আপনারা মনে করে থাকেন যে না আপনি এগুলো ফলো করার পরও উপকৃত হচ্ছেন না, অবশ্যই আপনারা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। আশা করি ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হলে ইনশাআল্লাহ প্রবলেমগুলো চলে যাবে।